পয়লা বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতনের উপাসনা গৃহে আয়োজিত হলো এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোর থেকেই আশ্রম প্রাঙ্গণে ধরা পড়ে এক বিশেষ আবহ, যেখানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে বর্ষবরণে সামিল হন বহু মানুষ। অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রসঙ্গীত হে চিরনূতন পরিবেশনের মধ্যে দিয়ে। এরপর এসো হে বৈশাখ গানের সুরে নববর্ষকে জানানো হয় আন্তরিক অভ্যর্থনা। সমাপ্তিতে আলোকের এই ঝর্ণাধারায় গানের মাধ্যমে গোটা পরিবেশ হয়ে ওঠে আরও আলোকময় আর আবেগঘন। শান্তিনিকেতনের প্রাক্তনী, আশ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরাও এই অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত দর্শনার্থীরা জানান, বছরের প্রথম দিনটি এমন সাংস্কৃতিক পরিবেশে কাটাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। বর্ষবরণের এই ঐতিহ্যবাহী আয়োজন আবারও প্রমাণ করল বাংলা সংস্কৃতির স্পন্দন এখনো জীবন্ত শান্তিনিকেতনে। আজকে প্রথমত বৈতালিক ছিল ভোর 5টা থেকে, তো সেটার জন্য একটু তাড়াতাড়ি উঠে এখানে জয়েন করলাম, কারণ আমারও এটা প্রথমবার নববর্ষে এখানে মন্দিরের উপাসনা এবং বৈতালিক দুটোই প্রত্যক্ষ করা। তো বৈতালিকের পরেই ছিল মন্দিরের উপাসনা। তো মন্দিরের উপাসনার কয়েকটি আমাদের যেহেতু এটা বৈশাখের প্রথম দিন, আমাদের বাঙালিদের নববর্ষ, সেই জন্য সেই প্রাসঙ্গিক কিছু গান এখানে যোগ করা হয়েছিল এবং আচার্যর কিছু কিছু ভাষণ, যেখানে আমরা রবীন্দ্রনাথ এবং তার নববর্ষের ব্যাপারে যা যা ধারণা, সেগুলোর ব্যাপারে বিস্তারিতভাবে জানতে পেরেছি। এটাই। এরপরে গৌর প্রাঙ্গণে অনুষ্ঠান আছে নববর্ষে, সেটা দেখতে যাব। বছরের প্রথম দিন, প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা আমি উপাসনা গৃহতে এসেছি, উপাসনা অ্যাটেন্ড করতে এসেছিলাম। বছরের প্রথম দিনটা শান্তিনিকেতনে এসেই শুরু হয়। এখানে নানান বর্ষবরণের অনুষ্ঠান, তারপর উপাসনা গৃহের উপাসনা এসব অ্যাটেন্ড করে। তো এখন ভালোই কাটছে। প্রত্যেক বছরে অ্যাটেন্ড করলেও প্রত্যেক বছরই খুব নতুন লাগে। নতুন বছর যেমন একটা নতুন শুরু হয়, সেরকমই প্রত্যেক বছরে সেম অনুষ্ঠান হলেও একটা আলাদা নতুন ভাব তো থাকেই।